বলছি বাড়িতে কেউ আছে? ও তুমি চলে আইছো, আও আও এনে বল। দাঁড়াও, দাদা ঢাই দাদা এইবারে আয়। ও তুমি চলে আইছো? আচ্ছা ঠিক আছে। আগে কইয়া দি এটা আমার দাদা, এর বিয়ে তোমার আনতে হইবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তা মেনুটা কি হইবে কও? মেনু তো তোমার ঠিক করাই আছে, দাঁড়াও কইতেছি। ওই নাকি? হ্যাঁ কও তাহলে। সাদা ভাত, আলু চিপস, প্লেন ডাল, তারপর তোমার হচ্ছে পটল চিংড়ির তরকারি, মাছ বা মাংস, আর তাহলে তোমার ওই মিষ্টি চাটনি পাঁপড় টক দই এইগুলোই। আচ্ছা ঠিক আছে বলতে পারছি। তা কও তো কত লোকের নিমন্ত্রণ আছে? লোক লোক আমাকে বিয়ায় কতজন জানো? ওই 135 জনের মতন হইবে। 135 জনের মতো। আচ্ছা 135 জন। কি কিসের 135 জন? আর কি তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কি তোরা ভিখারি করবি? কোনো 135 জন হবে না, 100 জন বাদ দিয়ে 35 জন কর। দুদা 35 জনের লেগে রাঁধুনি ডাকছো আবার? তা নয় তো কি, তোমার ডাকছি রান্না করতে, রান্না করবা, অত লোক দেখতে হবে না তোমার। দাদা ফালতু কথা খাও কা, যেটা করতেছি তাহলে নাও না। ঠিক আছে তাহলে খাতা পেন দাও। দাঁড়াও। নেন। তাহলে বাসকাটি চাল লি নাকি 7 কেজি? বাস্কেটি চাল আবার কি? কি পাট কাটি? আমি তো জানি পাট কাটি, বাস্কাটি চাল আবার কি? না বাস্কাটি চাল ভালো হবে না, তুমি মিনিকিটি লাও। কি বাসকাটি দিয়ে মিনিকেট চাল ভালো? কি বাড়ি রে বাবু। ঠিক আছে 7 কেজি মিনিকেট চাল লিখে দিলাম। কিসের বাসকাটি আর ওই কিসের মিনিকেট? টাকা কি উইরায় নাকি? ওইসব বাসকাটি মিনিকেট চলবে না। তুমি 700 গ্রাম রেশনের চাল লেখো। কি রেশনের চাল? এ ভাই তুমি মানুষ গো খাওয়াবা না মুরগি গো খাওয়াবা? এটা তোমার বলতে হবে না, গাড়ি খাওয়ামু, তোমার লেয়ার কাজ তুমি লেখো। ঠিক আছে তাহলে লি। আর মুগ ডাল কি 4 কেজি লিউ? মুগ ডাল? হ্যাঁ হ্যাঁ লাও লাও, ও কোনো ব্যাপার না। না 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 না, পরের ডে লাও 500 গ্রাম, হর চলে যাবে প্যাডে। বিয়া বাড়ি কড়াই ডাল? হ্যাঁ আবার 500 গ্রাম? কি বলে বিয়া বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাই চিপস কি দোকান দিয়ে আনবা না আমি তৈরি করে দিই? দোকান দিয়ে কিনে আনতে হলে তোমার ডাকছি কি করতে? 2টা আলু দুমু, চিজ বানাই দেবা। 2টা আলু? 2টা আলু দিয়ে কি হইবে? আচ্ছা এরপর তো পটল চিংড়ি আছে, তা পটলে কি চিংড়ি দিমু না অন্য কিছু দিয়ে কাজ চালাবি? না কি কইতাছো, আমার পাড়া একটা মান সম্মান আছে, চিংড়ি মাছ 250 গ্রাম দু মানে ওদের কাজ চালাই দেবা। না 4-5টা দেবা, ওই গন্ধে গন্ধে লোক খাই দেবে আনি। আচ্ছা কি মাছ হইবে সেইটা খাও। মাছ মাছ তো আমরা ভাবছিলাম চিতল মাছ খাওয়ামু। না না চিতল মাছ খাওয়াবো না, পোনা মাছই কাজ চালাই যেতে হইবে, যা দিনকালের অবস্থা। ছাড়াবো না? ঠিক আছে তাই লিখতাছি। আর দাদা কইতাছি যে মাংসটা কি পোল্ট্রি হইবে না অন্য কোনো পশু? দাদা খাসির মাংস হইবে না? না কাকা তুমি ব্রয়লার মাংস 500 গ্রাম করে দাও। কি বল রানতে আইছি, ব্রয়লার মুরগি খাও নাকি আবার 500 গ্রাম? ঠিক আছে তাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে সুবিধার লেগে কইতাছিলাম যে ওই চাটনি বান্নি আর করতে হইবে না। এখন মানুষের বেশিরভাগ সুগার হইতাছে তো, ওই 10টা আমের আচার কিনকে চালায় দেওয়া না, সবাই অল্প অল্প করে দিন এমন। এই তো তুমি আমার মনের কথাটাই কইয়া গেছো, ওই 10টা আমের আচারই ফাইনাল। আর দাদা তোমাকে পাপড় আনার দরকার নাই, আমি আগের বারে যে বিয়ে বাড়ি গেছিলাম এই বিয়ে বাড়ি কিছু পাপড় বাচ্চে আমি বাইরে এনে রাখছি, ওই দিয়েই কাজ চালাই কেমন? ঠিক আছে। দাদা তোমার মন খুব উদার, তুমি আমার দাদার বিয়ের লেগে যে এত কিছু ভাবছো,
তোমার খুশি আমি 2টা বাড়াই মানে এমনি বালের মাথা এমনি মানুষ হইতে কত মতো করে আবার নাকি 2টা বাড়াই দিলাম। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর তেল মশলা আমি কিছুই লেখলাম না, তোমরা তো সবই জানো, তোমরা লিখে নিও। আর বিয়ের দিন আমি সময় মতো চলে যাবো, ঠিক আছে? আর বিয়ের দিন ঠিক টাইম মতো চলে যাবে তাহলে। আচ্ছা ঠিক আছে।